বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম চাঁদপুর। চারদিকে ধানের ক্ষেত, সবুজ মাঠের মাঝে মাটির বাড়ি, নদীর কূলে ঝোংঝাড় আর মাঝে মাঝে বিশাল পুকুর। এই গ্রামে আজ উৎসবের আমেজ, কারণ গ্রামের চেয়ারম্যান মোশাররফ শাহিনের একমাত্র কন্যার বিয়ে। চেয়ারম্যান সাহেবের বিশাল পুকুরে আজ মাছ ধরার উৎসব। জাল ফেলতেই উঠছে রুই, কাতলা, সিলভার কার্প। ছোট্ট ছেলেরা খুশিতে চিৎকার করছে, আহা কত বড় মাছ, এগুলো দিয়ে মাছের কালিয়া হবে। অন্যদিকে উঠোনে চলছে খাসি জবাই। মোটা তাজা কয়েকটা খাসি এক এক করে আল্লাহর নামে জবাই করা হচ্ছে। এগুলো দিয়েই হবে কাচ্চি বিরিয়ানি। পাশে হাঁস মুরগির ধাওয়া, দেশি মুরগি আর দেশি হাঁস ধরা হচ্ছে। হাঁসের ঝোল আর মুরগির রোস্টের জন্যে বাড়ি ভরা আত্মীয় স্বজন। বাঁশের খুঁটি গেড়ে টাঙানো হয়েছে রঙিন কাপড়, গেট সাজানো হয়েছে গাঁদা ফুলে। বারান্দা থেকে শুরু করে গাছের ডাল পর্যন্ত ঝুলছে রঙিন বাতির মালা। সন্ধ্যা নামতেই পুরো বাড়ি যেন হয়ে উঠল আলোকিত রাজপ্রাসাদ। বাড়ির পেছনের বিশাল রান্নাঘরে ব্যস্ততা চরমে। বিশাল কড়াইতে ফুটছে ঘি, কষানো হচ্ছে খাসির মাংস। ধোঁয়া আর মশলার সুগন্ধে চারপাশ মাতোয়ারা। একপাশে সাদা পোলাও, জর্দা, অন্য পাশে ভাজা হচ্ছে ইলিশ, চিতল। নারীরা হাসতে হাসতে রান্নায় সাহায্য করছে। কেউ আবার গেয়ে উঠছে ঐতিহ্যবাহী বিয়ের গীত। রান্নার সুবাসে মনে হচ্ছে পুরো গ্রাম যেন এক বিশাল ভোজের আমন্ত্রণে ব্যস্ত। অবশেষে এলো প্রতীক্ষিত হলুদ রাত। উঠোনে খাটিয়া, পাটি, রঙিন গালিচা বিছানো। প্রদীপের আলো, ফুলের গন্ধ আর ঢোলের তালে মুখর পরিবেশ। নাইমা আজ লাজুক সুন্দরী। তার গায়ের রং ফর্সা, টানা টানা চোখে কাজল, ঠোঁটে লাল আভা। মাথায় গাঁদা ফুল গজে দেওয়া। তার হাসিতে যেন চাঁদের পূর্ণিমা। বান্ধবীদের সঙ্গে খিলখিল করে হেসে খেলছে, শরীরে মাখছে হলুদ। রাতে ভোজ সাজানো হলো। ভাত, কাচ্চি, হাঁসের ঝোল, মুরগির রোস্ট, মাছ ভাজা, মিষ্টি দই। অতিথিদের খাওয়ার আমেজ দেখে মনে হচ্ছিল এক উৎসবের রাত। কিন্তু বরপক্ষের এক আত্মীয়, নাম জাকির, সব কিছুতে খুঁত ধরছে। আরে বোরহানি টক হয়ে গেছে, কাচ্চির মাংস ভালো কাটা হয়নি, চেয়ারম্যানের মতো লোকের বিয়েতে এটা মানায়? সবাই বিরক্ত হলেও কেউ সরাসরি কিছু বলছে না। কনে পক্ষের একজন, নাইমার ফুপাতো ভাই সালাউদ্দিন, চুপচাপ বসে আছে, মুখে গভীর দুঃখ। কেন জানি না সে আনন্দে ভেসে যেতে পারছে না। বারবার দীর্ঘশ্বাস ফেলছে, অথচ কোনো ব্যাখ্যা দিচ্ছে না। অন্ধকার কোণে বসে আছে দুই বখাটে যুবক। তারা পেছনের ঝোপে লুকিয়ে আলোচনা করছে। তাদের চোখে হিংস্রতার ঝিলিক। চেয়ারম্যানের মেয়ের বিয়ে ভেঙে দেই, ঠিক আছে, কালই গোলমাল বাঁধাবো। এইসবের মাঝে নাইমার আনন্দ থেমে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, কাল আমি বধূ হব, সবার চোখে আমি হব রানী। সে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আম্মু, যদি তুমি থাকতে। চোখে পানি এলো, তবুও দ্রুত মুছে আবার হাসল। রাত গভীর। যখন সবাই ঘুমে, হঠাৎ নাইমার ঘরে অদ্ভুত ঘটনা। বাতাস ভারী হয়ে আসে, জানালায় ছায়া পড়ে। নাইমা হঠাৎ ঘুম ভেঙে ওঠে। মনে হয় কেউ ডাকছে, নাইমা, নাইমা। সকালে দরজা খুলে বাবা মোশাররফ সাহেব দেখলেন অন্ধকার। তার মেয়ে হাতে কয়লা মেয়ে দেয়ালে লিখছে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে টিপ দিয়ে যা। তার কণ্ঠ ভাঙা, ভৌতিক। বাবা ভয় পেয়ে কাঁধে হাত রাখতে মেয়েটি ঘুরে তাকালো। চোখ এমন ভয়ের যেন দুনিয়ার মানুষ নয়। চিৎকার দিয়ে মোশাররফ সাহেব অজ্ঞান হয়ে গেলেন। সকালে বজ্রপাতের মতো খবর ছড়িয়ে গেল, চেয়ারম্যানের মেয়ের বিয়ে বাতিল। গ্রামবাসী দলে দলে এলো, কেউ কাঁদল, কেউ ফিসফিস করে বলল, এই কেমন ঘটনা? সবার বুক কেঁপে উঠল অজানা ভয়ের ছায়ায়। ভোরের আলো ফোটেনি, অথচ চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠোনে যেন হাট বসেছে।
গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেছে নাইমা রাতের বেলা ভৌতিক কাণ্ড করেছে আর এখন বিয়ে বাতিল। লোকজন ভিড় করে এসেছে, কেউ দাঁড়িয়ে ফিসফিস করছে, কেউ কাঁদছে, কেউ আবার কৌতূহলী চোখে তাকিয়ে আছে। চেয়ারম্যান সাহেব, যিনি সাধারণত কড়া মেজাজের মানুষ, আজ ভেঙে পড়েছেন। কাঁপা গলায় বললেন, আল্লাহ, এ কেমন পরীক্ষা! আমি এত আয়োজন করলাম, অথচ আমার মেয়ে। তার চোখ ভিজে উঠল। মানুষের সামনে তিনি কান্না চেপে রাখতে পারলেন না। হঠাৎ ভিড়ের মাঝ থেকে এক প্রবীণ কৃষক বললেন, চেয়ারম্যান সাহেব, শুধু আপনার মেয়ের নয়, গত কয়েক মাস ধরে গ্রামের বেশ কয়েকটা কনের ক্ষেত্রে এমন হয়েছে, বিয়ের আগের দিন পাগল হয়ে যায়। এটা কেমন রহস্য? সবাই স্তব্ধ হয়ে গেল, যেন কেউ চাপা সত্যিটা হঠাৎ জোরে বলে দিল। আরেকজন যুবক নাম আজহার উঠে দাঁড়াল। সে বলল, আমি কিছু দেখেছি। হলুদের রাতে যখন গান বাজনা চলছিল, আমি খেয়াল করেছি দুই বখাটে ছেলে উঠোনের এক কোণে লুকিয়েছিল, অদ্ভুত চোখে তাকাচ্ছিল কোণের ঘরের দিকে। আমি ভেবেছিলাম ওরা ইভটিজার। এখন মনে হয় হয়তো ওরাই মেয়েটার ক্ষতি করেছে, হয়তো ওরা কালো জাদু শিখেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওরাই করেছে, কালো জাদু ছাড়ার কিভাবে হয়? কিন্তু চেয়ারম্যান সাহেব রাগে গর্জে উঠলেন, এসব বাজে কথা, কালো জাদু টাদু বলে কিচ্ছু নেই। এটা কুসংস্কার। আমার মেয়ে হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমরা ডাক্তার ডাকব। তার কণ্ঠ দৃঢ়, কিন্তু চোখে ভয় লুকানো। তিনি কোনোভাবেই মানতে পারছেন না যে অদৃশ্য শক্তি তার ঘরে ঢুকেছে। ঠিক তখনই এগিয়ে এলেন গ্রামের সম্মানিত ইমাম মৌলানা করিমুল্লাহ। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দীপ্তি। ভিড়কে শান্ত করে বললেন, চেয়ারম্যান সাহেব, আল্লাহর কসম করে বলছি, কালো জাদু সত্য। কোরআনে সূরা ফালাক ও সূরা নাসে আল্লাহ নিজে আমাদের শিখিয়েছেন হিংসুকের হিংসা, আর যারা গিঁঠে পুঁক দেয় তাদের থেকে আশ্রয় চাইতে। ভিড় নিস্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব ধীরে ধীরে বলতে লাগলেন, আমি নিজে দেখেছি, বহু বছর আগে এক পাশের গ্রামে বিয়ে ভেঙে গিয়েছিল। কোণে বারবার জ্ঞান হারাত, ডাক্তার কিছুই খুঁজে পেল না। পরে রোকাইয়া শরিয়া করা হলো, কোরআনের আয়াত পরে ঝাড়ফুঁক, আল্লাহর ইচ্ছায় মেয়েটি সুস্থ হয়ে গেল। তাই আমি বলছি, এখানেও কালো জাদুর গন্ধ আছে। চেয়ারম্যান হতবাক, গলা শুকিয়ে গেল। ইমাম বললেন, আমরা ভয় পাব না। কালো জাদু আছে, কিন্তু আল্লাহর কিতাবের সামনে তা কিছুই নয়। আমরা সবাই মিলে নাইমার ওপর সূরা ফাতেহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ব। পানি এনে তার ওপর ফুঁ দেব, তারপর সেই পানি খাওয়াবো আর গোসল করাবো। বাড়ির চার কোনায় কোরআনের তেলাওয়াত চালাবো। সবচেয়ে বড় কথা, নামাজ কায়েম করতে হবে, জিকির করতে হবে। তার কণ্ঠে দৃঢ়তা, যেন তিনি অন্ধকারের মধ্যে আলো জ্বালাচ্ছেন। ভিড় থেকে অনেকে কাঁদতে লাগল, ইমাম সাহেব, আমাদের মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে, আপনি বাঁচান, আপনি আমাদের পথ দেখান। মৌলানা করিমুল্লাহ হাত তুললেন দোয়ার জন্য। সবার চোখে পানি, ঠোঁটে ফিসফিস দোয়া। 3 মাস পর আবারও এক বাড়িতে বিয়ের আয়োজন শুরু হলো। বাড়ির একমাত্র কন্যার বিয়ে। বাড়ির মালিক আব্দুল হাকিম সাহেব, বয়স 40, একা হাতে মেয়েকে বড় করেছেন। স্ত্রী নেই, টিয়ার জন্মের সময়ই মারা যান। আজ তিনি মেয়ের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। তিনি উঠোনে বসে একখানা খাতা খুলে তালিকা লিখছেন। পাশে বসে আছেন তার ভগ্নিপতি রহিম চাচা। দেখো রহিম, মেনুতে যেন কোনো কমতি না হয়, মানুষ যেন মনে করে এ বিয়ে একেবারে দৃষ্টান্ত। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলেন গ্রামের সবার প্রিয় এক মহিলা, বয়স 60, নাম আলেফা বেগম, টিয়ার দূরসম্পর্কের ফুফু। তিনি সবার কাছে দয়ালু, সম্মানিত। মানুষ বলে তার দোয়া নাকি অনেক কাজে লাগে। আব্দুল হাকিম সাহেব তাকে দেখে এগিয়ে গেলেন, সাদর সম্ভাষণ করলেন। আপা, টিয়া পাশের ঘরে গয়না বাছাই করছে, যান ওর সঙ্গে একটু বসেন। আলেফা বেগম ভিতরে গেলেন, দেখলেন টিয়া আয়নার সামনে বসে আছে, হাতে চুড়ি, গলায় হার। কোনটা পরবে আর কোনটা পরবে না তাই নিয়ে দ্বিধায়। টিয়া খুশি হয়ে দৌড়ে গিয়ে আলিঙ্গন করল আলেফা বেগমকে, বলল, খালা, আমার খুব ইচ্ছে ছিল আপনার মেয়ে আজকে আমাকে দেখতে আসবে, ও আসেনি কেন? আলিফা বেগম হেসে উত্তর দিলেন, ওর বাসায় কিছু কাজ ছিল, তাই আসতে পারেনি মা। তবে চিন্তা করো না, খুব শীঘ্রই আসবে,
দেখো, তোমার জন্য ও নিজের হাতে নাস্তা বানিয়ে পাঠিয়েছে। আলেফা বেগম সেদিন রাতেই টিয়ার বাড়ি থেকে নিজের ঘরে ফিরে এলেন। বাহিরের ঝিঝি পোকার শব্দ, চারদিক কেমন যেন শূন্য লাগছিল। দরজার ভেতর ঢুকতেই তার চোখে পড়ল তার একমাত্র মেয়ে মাহফুজা বসে আছে। মাহফুজার বয়স ৩৫ ছুঁই ছুঁই, গায়ের রং মলিন, শরীর মোটা, চোখে চিরকালীন লাজুকতা। তার হাতে পুরনো এক ওড়না, সেটা আঙুলে পেঁচিয়ে খেলা করছে। মাকে দেখে ভেতরে জমে থাকা অভিমান বেরিয়ে এলো। কণ্ঠে ভাঙা সুরে বলল, আম্মা, আপনি আমাকে নিয়ে গেলেন না কেন? আমার তো খুব ইচ্ছে করছিল টিয়াকে সাজতে দেখি, তার বিয়ের গয়না, সাজসজ্জা কাছ থেকে দেখি। আলেফা থমকে গেলেন, তারপর কণ্ঠ বদলে গেল, চোখ রাগে জলজল করছে। চুপ করো, তোমার লজ্জা হয় না? সবাই বিয়ে করছে, সংসার করছে, আর তুমি? বয়স পার হয়ে যাচ্ছে, মোটা শরীর দেখে কেউ পাত্রী হিসেবে চাইছে না, তুমি কোথাও যাবে না। কথাগুলো শুনে মাহফুজার বুকটা ভেঙে গেল, চোখ ভিজে উঠল, গলার স্বর আটকে গেল। তবু মৃদু স্বরে বলল, আম্মা, আমি কি ইচ্ছে করে মোটা হয়েছি? আমি তো চাইতাম আপনিও খুশি হন, আমিও একদিন বিয়ের সাজে বসি, কিন্তু কেউ তো আমার জন্য আসে না। সে মাথা নিচু করে বসে রইল, মনে মনে যেন দেয়ালে লিখছে, আমার জন্য পৃথিবীতে কোনো জায়গা নেই। আলেফা বেগম মুখ শক্ত করেছিলেন, কিন্তু ভেতরে তার বুকটা কেঁপে উঠল। তিনি জানেন মেয়ের কথা সত্য। মাহফুজা ছোটবেলা থেকেই একটু মোটা, আর সেই কারণে সবাই হাসাহাসি করত। প্রথম দিকে ১-২ জন প্রস্তাব এলেও মেয়ের গড়ন আর বয়স থেকে তারা সরে গেল। কিন্তু আলেফা বেগম নিজের কষ্ট ঢাকতে অভ্যাস করে ফেলেছেন। তিনি চিৎকার করলেন, তুমি জানো না আমার বুকের ভেতরে কেমন জ্বালা করে? তোমার বাপ মারা যাওয়ার পর আমি একা তোমাকে মানুষ করেছি। আমি স্বপ্ন দেখতাম তোমাকে একদিন বিয়ের সাজে দেখব, কিন্তু আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে, তাই আর তোমাকে নিয়ে কোথাও যাই না। কথাগুলো বলেই আলেফা কাঁদতে কাঁদতে একপাশে মুখ ঢাকলেন। মাহফুজা কোনো উত্তর দিল না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। বাহিরে পূর্ণিমার চাঁদ উঠেছে। মনে মনে ভাবল, চাঁদটা কত সুন্দর, অথচ আমি যেন সেই অন্ধকারে ঢাকা অংশ যাকে কেউ দেখে না। আমারও তো ইচ্ছে ছিল একদিন কেউ আমাকে চাঁদের মতো ডাকবে, মাহফুজা, তুমি আমার জীবন। কিন্তু আমার ভাগ্যে কেউ নেই। সেই রাতে আবারও ভৌতিক ঘটনা ঘটল। সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ টিয়ার ঘরে বাতাস ভারী হয়ে এলো। জানলায় ছায়া ভেসে উঠল। টিয়া ঘুম ভেঙে উঠল, কণ্ঠ ভাঙা, অচেনা। সে বারবার বলছে, আয় আয়, চাঁদ মামার টিপ দিয়ে যা, চাঁদের কপালের টিপ দিয়ে যা। সে জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছে আর অদ্ভুতভাবে দুলছে। মনে হচ্ছে বাইরের অন্ধকারে কেউ একজন তাকে ডাকছে। টিয়ার ঘটনার পর গোটা গ্রাম কেঁপে উঠল। সকালে উঠেই খবর ছড়িয়ে পড়ল, আব্দুল হাকিম সাহেবের একমাত্র মেয়ে টিয়া রাতভর অদ্ভুত আচরণ করেছে। গ্রামের মানুষ দলে দলে ছুটে এলো। কেউ কাঁদছে, কেউ কৌতূহলী হয়ে তাকিয়ে আছে ঘরের জানালার দিকে। ঘরের ভেতরে টিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে, চোখ দুটো লালচে, ঠোঁট শুকিয়ে গেছে। আব্দুল হাকিম সাহেবের বুক ফেটে কান্না আসে, কিন্তু তিনি শক্ত থাকার চেষ্টা করেন, কারণ আজও গ্রামের চোখ তার দিকে। দুপুরে উঠোনে একটা বড় সমাবেশ বসল। গ্রামের চেয়ারম্যান, ইমাম সাহেব, প্রবীণ মুরব্বী সবাই উপস্থিত। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে বললেন, এমন ঘটনা বারবার ঘটছে। আগে নাইমার বিয়ে ভেঙে গেল, আর এখন টিয়ার বিয়ের আগেই এই ভয়াবহ ব্যাপার। আমাদের গ্রামের নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে। একজন যুবক উঠে বলল, চেয়ারম্যান সাহেব, আমি টিয়ার হলুদের রাতে 2জন অচেনা ছেলেকে দেখেছি। তারা পেছনের দিক থেকে উকি দিচ্ছিল আর হাসাহাসি করছিল। আমার সন্দেহ ওরাই কোনো জাদুটোনা করেছে। লোকজন ফিসফিস করে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওরা নিশ্চয়ই সেই 2 ইফটিজার। আর একজন বলল, আজকাল অনেক মেয়ের বিয়ের আগে এসব ঝামেলা হচ্ছে, এগুলো জাদুটোনা ছাড়া কিচ্ছু না। চেয়ারম্যান কপাল কুঁচে দাঁড়ালেন, যে ছেলেরা আমাদের গ্রামে অশান্তি তৈরি করছে তাদের কোনো ছাড় নেই। পুলিশকে খবর দিন, এখনই তাদের গ্রেপ্তার করতে হবে। তার নির্দেশে 2জন গ্রাম পুলিশ দৌড়ে থানায় খবর দিল। কিছুক্ষণের মধ্যেই ইউনিফর্ম পরা পুলিশ এসে হাজির। চেয়ারম্যান পুলিশকে বললেন, ওরা বাইরের ছেলে, বহুদিন ধরে গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করছে। হলুদের রাতে ওদের দেখা গেছে। আমি চাই তাদের এখনই গ্রেপ্তার করা হোক। পুলিশ কোনো দেরি না করে গ্রামের 2 প্রান্তে খোঁজ শুরু করল। শোনা গেল 2জনই পাশের বাজারে লুকিয়ে আছে। অবশেষে বিকেলের দিকে ওই 2 ছেলেকে গ্রেপ্তার করা হলো। তবুও মানুষের মনে অদ্ভুত ভয়ের ছায়া রয়ে গেল। আব্দুল হাকিম সাহেব গভীর দীর্ঘশ্বাস ফেললেন।
তার মনের ভেতর প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এ কি শুধু দুজন ইফতিজারের কাজ, নাকি গ্রামের উপর সত্যি কোনো অভিশাপ নেমে এসেছে? আলো আধারের সেই বিকেল গ্রামকে ঘিরে ধরল। মানুষ হাঁটছিল, কিন্তু তাদের চোখে ভয়, কানে ফিসফিসানি। اللهم صل